আমার মতে সিনেমার কাজ হচ্ছে সব মানুষকে এক জায়গায় আনা, কিন্তু এই ধরনের সিনেমা সত্যিই কি সেই কাজটা করছে? হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব আখির পলায়ন কব তক, যেটা ডাইরেক্ট করছে মুকুল বিক্রম আর যেটা লিড রোলে আছে রাজেশ শর্মা। এবার এই সিনেমাটার গল্পটা একটু বলবো, পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। তার আগে না কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই। এই যে ভেদাভেদ, এই ভেদাভেদ কিন্তু মানুষের থেকে অনেক কিছু আগেও নিয়েছে, পরেও নেবে, এবং অনেক মানুষ না এই ভেদাভেদের জন্য বরবাদ হয়ে গেছে। কিন্তু কিছু লোকের জন্য এই ভেদাভেদটা ব্যবসা, এবং এটা চালাতে হবে আপনাকে, তাদের ব্যবসাটা চলতে গেলে। এই সিনেমাটা দেখলে সেটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে কেন, সেটা আমি আসছি। এর গল্পটা যদি একটুখানি বলি, এখানে দেখাচ্ছে যে একটা জায়গা আছে যেখানে মুসলিম পপুলারিটি বেশি। তো সেখানে 4-5টা ঘর আছে যেখানে হিন্দুরাও বাস করে, এবং প্রথম থেকে তারা শান্তিপূর্ণভাবেই বসবাস করে। কিন্তু একজন মুসলিম লিডার আসছে এবং সবাইকে, মানে প্রত্যেকটা মুসলিমকে সে ব্রেন ওয়াশ করছে, এবং সে চেষ্টা করছে সেখানে মানে যেই কয়েকটা হিন্দু পরিবার বেঁচে আছে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার। তো সে সেই কাজটা ভালোভাবে করে, এবং রাজেশ শর্মার ফ্যামিলিও সেই হিন্দু ফ্যামিলির মধ্যেই একজন। কিন্তু সেই ফ্যামিলিটা হঠাৎ করে উধাও হয়ে যায়। বাকি ফ্যামিলিটা তো শিফট করে যায় সেখান থেকে হিন্দু ফ্যামিলিরা, বাট রাজেশ শর্মার যে ফ্যামিলি তারা কিন্তু উধাও হয়ে যায়। এবার পুলিশ আসে, কেস হয়, এবং তারা তহকিকাত শুরু করে, এবং এর পেছনে কে আছে, কারা তাকে হাওয়া করলো, সেই সব দিয়ে রাজেশ শর্মা সামনে আসবে কিনা, তাদের ফ্যামিলিকে খুঁজে পাওয়া যাবে কিনা, এই সব কিছু নিয়ে এই সিনেমাটা। এবার এই সিনেমার আমি প্রথমে নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। আমি সবসময় সব পজিটিভ দিক নিয়ে কথা বলি, তারপরে নেগেটিভ দিক নিয়ে কথা বলি। বাট এই সিনেমাতে একটা নেগেটিভ দিক আছে, এবং সেটা সব থেকে বড় নেগেটিভ দিক বলে মনে হয়। কারণ এই সিনেমাটা না খুব ভুল মেসেজ ডেলিভার করছে অডিয়েন্সকে। সেটা আমি এবার আপনাকে বলি। এই সিনেমাতে দেখানো হচ্ছে যে একটা মুসলিম মানে মেজরিটি জায়গা থেকে খুব কম সংখ্যক হিন্দু আছে, এবং সেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তার মানে এই সিনেমাটা দেখে এসে আমার কি করা উচিত? এবার আমার এই সিনেমাটা দেখে বাড়ি থেকে বেরোনো উচিত, এবং আমার আশেপাশে যত মুসলিম আছে সবাইকে মেরে ফেলা উচিত। যে হ্যাঁ, আমি সিনেমাতে দেখে এলাম যে একটা মুসলিম মেজরিটি জায়গায় হিন্দুদেরকে মারা হচ্ছে, তো তোমাদেরও কিন্তু এখানে থাকার কোনো অধিকার নেই, তোমরাও এখান থেকে বেরিয়ে যাও, তোমাদেরকে আমরা এবার মারবো। এটাই কি করা উচিত? তাহলেই কি সবকিছু সলভ হয়ে যাবে? দেখুন, আমি মানছি অনেকে হয়তো বলবে যে ওই পার্ট থেকেই তো ইন্ডিয়াতে বেশিরভাগ হামলা হয়েছে। সেটা ঠিক কথা, ওই পার্ট থেকে ইন্ডিয়াতে বেশিরভাগ হামলা হয়েছে, ওই পার্টিকুলার জাতিটাই ইন্ডিয়াতে বেশিরভাগ হামলা করেছে, টেররিস্ট অ্যাটাক করিয়েছে, বম ব্লাস্ট করিয়েছে, প্রচুর লোককে মেরেছে। বাট তাই জন্য কি ওই জাতির সমস্ত লোক খারাপ হয়ে গেল, এবং যারা নিরীহ লোক তাদেরকেও আমাদেরকে ধরে ধরে মারা উচিত? এই সিনেমাটা সেরকমই একটা মেসেজ ডেলিভার করছে আপনার কাছে। এবার আমার মতে কি বলে জানেন, কিছু ওপরতলায় মানুষ বসে আছে যারা চায় যে এই ভেদাভেদটা চলুক, কারণ এই ভেদাভেদটা না চললে তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে আলটিমেটলি। আর কোনোদিন যদি এই জিনিসটা ঠিকও হতে চায় যে ভেদাভেদটা আমরা আর করবো না, আমরা ঠিক হয়ে যাব, সেই জিনিসটাও তারা হতে দেবে না। ওই যে বললাম, তাদের ব্যবসা আছে এবং তাদের ব্যবসাতে হাত পড়বে, তাদের কোটি কোটি টাকা এই যুদ্ধ থেকে বা এই ভেদাভেদ থেকেই আসে। তো সেই জিনিসগুলো না আপনি বন্ধ করতে পারবেন না চাইলেও, এবং এই ধরনের সিনেমা বারবার আপনার মাথায় হ্যামার করে আপনাকে এই জিনিসটা বোঝাচ্ছে। তাতে কি হচ্ছে, যদি আপনি ঠিকঠাক জানেনও, এতবার হ্যামার করার পরে বা এই ধরনের কন্টেন্ট কনজিউম করার পরে একটা টাইমের পর আপনার ঠিক যে মতটা আছে সেটাও তারা ভুল দিকে প্রমাণিত করে, এবং তারা দেখায় যে তারা যেটা দেখাচ্ছে সেটাই ঠিক, এবং সেটা কোথাও গিয়ে আপনিও ভাবতে বাধ্য হন যে আপনি যেটা ভাবছেন সবাই মিলে একসাথে থাকার কথা, সেটাও তো কোথাও ভুল। এরা যেটা দেখাচ্ছে এই ভেদাভেদটা যে আছে সেটাই ঠিক, এবং সেটাই আমাদের করা উচিত। একটা মুসলিম যদি একটা হিন্দুকে মারে, একটা হিন্দুর কাজ হচ্ছে দুটো মুসলিমকে মারা। এই পলিসিতেই আমাদের দুনিয়াতে চলতে হবে, এবং তারা এটা ক্লিয়ারলি বুঝিয়ে দেয়। এবং সিনেমাটা দেখে এটা আরো কেন পরিষ্কার হয়ে যায় জানেন, সিনেমার লাস্টে গিয়ে এক হয়ে থাকার বা একতার কথা এরা বলেছে, কিন্তু পুরো সিনেমাতে আপনি সেই মেসেজটা ডেলিভার হতে দেখবেন না। লাস্টে গিয়ে জাস্ট একটা মেসেজ দিতে হয়, তাই তারা দিয়েছে যে আমাদের এক থাকতে হবে, একতা চাই আমাদের মধ্যে, আগের মতো সিচুয়েশন হতে হবে, যেটা তো পসিবল নয়। যে বললাম, কিছু লোক ব্যবসা ফেতে বসছে এবং সেই ব্যবসাতে তারা কাউকে হাত দিতে দেবে না। তো এই ভেদাভেদ মিটে যাওয়া তো আগামী দিনেও পসিবল নয়। তো সেইখানে এই যে মেসেজটা যে এক হয়ে থাকা, সেটা ওই লাস্টে গিয়ে জাস্ট ওই নামকে বাস্তাই রেখেছে। পুরো সিনেমা জুড়ে এই মেসেজটা কোথাও আপনি ডেলিভার হতে দেখবেন না। এবং লাস্টে গিয়ে ক্লাইম্যাক্সে দেখানো হয় না যে যেই লোকটা অ্যাকচুয়ালি গুন্ডামি করছে বা যেই লোকটা খারাপ তার কি শাস্তি হলো। 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা, এবং
এই সিনেমাটা একটা পার্টিকুলার অডিয়েন্সকেই টার্গেট করে। আর আমি প্রথমেই বললাম যে এরকম ধরনের অডিয়েন্স কিন্তু আছে যারা এরকম ধরনের কন্টেন্ট কনজিউম করতে চায়, তো তাদের কাজই ছিল সেরকম ধরনের অডিয়েন্সকে ক্যাটার করার। লাস্টে গিয়ে সিনেমাতে যেই লোকটা অ্যাকচুয়ালি ভুল করছে বা যে লোকটা অ্যাকচুয়ালি শয়তান, তার কি হলো, তার কি শাস্তি হলো, তো এই জিনিসগুলো কিন্তু সিনেমাতে দেখানো হয় না। লাস্টে গিয়ে যে মেসেজটা তাদের দেওয়া হয়ে গেল, যে তারা যেই বীজটা লোকের মাথায় পুঁতবে ভেবেছিল, সেটা যখন পোতা হয়ে গেল, সিনেমাটা ওখানে শেষ হয়ে গেল। এরপর সিনেমাটার আর কোনো কনক্লুশন আপনি দেখতে পাবেন না, ভার্বালি বলে দেওয়া হয়েছে যে যে করেছে তার এই শাস্তি হয়েছে, এইখানেই সিনেমা শেষ। এবং যেহেতু এটা পার্টিকুলার একটা অডিয়েন্সকে টার্গেট করছে এবং পার্টিকুলার একটা অডিয়েন্সের মাথায় এইসব জিনিসগুলো ঢোকানোই তাদের কাজ, সেই জন্য না এই লুক অ্যান্ড ফিলও সেরকম ভাবে খেয়াল দেওয়া হয়নি। খুব পুয়ার লুক অ্যান্ড ফিল। যতজন পারফর্ম করে তাদের মধ্যে বেশিরভাগ লোক এখানে খুব বাজে পারফর্ম করেছে। জাস্ট মনে হচ্ছে যে সেই মেসেজগুলো ডেলিভারি করতে এসছে আপনার কাছে। পারফরমেন্স, লুক অ্যান্ড ফিল, বিজিএম বা টেকনিক্যাল অ্যাসপেক্টস, এই জিনিসগুলো তাদের কাছে কোনো অতটা মানে মাইনে রাখে না। জাস্ট যে মেসেজটা দিতে এসেছিল তারা সেই মেসেজটা দিয়ে তারা চলে যাবে। কিন্তু এই ধরনের সিনেমা বা এই ধরনের মেসেজ কি সমাজের জন্য সত্যি ভালো, সেটা তো আপনাকে বিচার করতে হবে আপনার বিচার বুদ্ধি দিয়ে। এবং এরকম ধরনের সিনেমা দিয়ে লোককে যে আপনি আর বোকা বানাতে পারবেন না, সেটা হলের অবস্থা দেখে আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে এই ধরনের কন্টেন্ট এনে লোককে আর বোকা বানাতে পারবো না, লোককে আর ম্যানিপুলেট করতে পারবো না, সেটা কিন্তু অডিয়েন্স এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। আমি যেই হলে গেছি সেই হলের একটা ভিডিও আমি তুলেছিলাম, আপনি যদি ভিডিওটা দেখুন, পুরো হল খালি, আমরা 4-5 জন এখানে বসে দেখছিলাম সিনেমাটা। এবং এখানে যদি মানে এই সিনেমাটা যদি আমাকে রিভিউ করতে না হতো, তাহলে হয়তো এখানে আরেকটা অডিয়েন্স কমতো, সেটা হচ্ছে আমি হয়তো দেখতে যেতাম না এই সিনেমাটা। তো এখানে 4-5 জন মিলে আমরা সিনেমাটা দেখেছি। এবং এই ধরনের সিনেমা দিয়ে লোককে যে আপনি আর ম্যানিপুলেট করতে পারবেন না, ইনফ্লুয়েন্স করতে পারবেন না, সেটা কিন্তু অডিয়েন্স খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। এই সিনেমাতে কি কোনো পজিটিভ দিক নেই? একটা পজিটিভ দিক আছে এই সিনেমাটা, সেটা হচ্ছে রাজেশ শর্মা এবং কিছু লোকের পারফরমেন্স। এখানে বললাম বেশিরভাগ লোকের পারফরমেন্স খুব খারাপ, বাট এখানে রাজেশ শর্মার ছেলে এবং এখানে যে ভিলেনের অভিনয় করেছে সে, এবং দুটো পুলিশ কনস্টেবল, এই 4-5 জন খুব ভালো অভিনয় করেছে। তারা তাদের কাজ অনেস্টির সাথে করেছে। ইভেন আমি তো বলবো রাজেশ শর্মা এখানে একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। লাস্টে একটা রাজেশ শর্মার মনোলগ আছে, সেটা খুব ভালো পারফর্ম করেছে। এবং এই 4-5 জন তাদের কাজটা অনেস্টির সাথে করেছে। এবং এখানে সব থেকে বাজে যে পারফর্ম করেছে হচ্ছে এখানে যে পুলিশ অফিসারটা, মানে পুরো ধেরিয়ে যে, বিশ্বাস করুন পুলিশ অফিসারটা কেন বলবো, বাকি অনেকেই আছে যাদের এখানে পারফরমেন্স ভালো না, আগেই বললাম। তো এই ছিল মোটামুটি পজিটিভ দিক, নেগেটিভ দিক। এবার এটা প্রোপাগান্ডা সিনেমা না কি সিনেমা, সেটা তো আপনারা বিচার করবেন, সেটা আমি বলবো না। কারা কারা দেখেছেন সিনেমাটা কমেন্ট করে জানান। এবং আমি জানি যে এই কথাগুলো বললাম মানে এখন আমার কমেন্টে হেট্রেট কমেন্ট আসবে, খুব ব্যাকলেশ আমি খাবো, বাট সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। কারণ যেটা ঠিক কথা সেটা কিন্তু বলতে হবে অডিয়েন্সকে এই জিনিসটা পরিষ্কারভাবে বোঝাতে হবে, এদের মানসিকতা এবং এরা কি হিসাবে এদের ব্যবসাটা চালাচ্ছে সেটা কিন্তু বোঝানোটা খুব জরুরি। এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।